ঈদের মধ্যে গরুর মাংস খেতে খেতে যখন ভালো লাগতেছিল না আর তখন হচ্ছে আমি এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো এই রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। বিরিয়ানি লাভার কে কে আছেন প্রথমেই তারা হাত তোলেন। আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম সবাই কিন্তু বিরিয়ানি পছন্দ করে থাকে। তো আমি প্রথমেই হচ্ছে আলুটা ভেজে নিলাম। বিরিয়ানির মধ্যে কিন্তু আলু না দিলে একদমই ভালো লাগে না। আমি সবসময় বিরিয়ানিতে হচ্ছে আলু দিই, আর আলুটা কিন্তু একদম বড় বড় পিস করে কেটে দিই, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। ছোট ছোট করে দিলে অনেক সময় দেখা যায় যে আলুগুলো গলে যায়, বড় পিস করে দিলে সেটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে থাকে, তখন কিন্তু বিরিয়ানির সাথে খেতে বেশ ভালোই লাগে। তো এই তো আমি বিরিয়ানির যে মাংসটা সেটা আমি একদম সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিব। তো এখানে আমি বেশি কিছু মশলা ইউজ করি নাই, একটু আদা রসুন বাটা আর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা সেটাই আমি এখানে ইউজ করেছি। আর এখানে আমি বিরিয়ানির যে চালটা সেটা দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু এখানে 50%-এর মতো আমি সিদ্ধ করে নিয়েছি, আর 50% কিন্তু এই যে বিরিয়ানি যে এখন একসাথে চালটা রান্না করতেছি এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর মাংসটা যদি আমি 100% সিদ্ধ করে নিই, এতে করে কিন্তু যখন এই যে বিরিয়ানিটা আমি দমে রাখবো তখন কিন্তু মাংসটা একদম খুলে খুলে আসবে। তো এখন হচ্ছে একটা ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি একদম ছোটো পাতিলে দিয়ে ফেলছি, একদম বুঝতে পারি নাই। তো যখন একসাথে মিক্স করতেছিলাম তখন একদম নাড়া যাচ্ছিল না, এর জন্য আমি বড় পাতিলে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি বিরিয়ানিটা একটু হালকা ভেজে নিলাম, চাল আর মাংসটা ভাজার পরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করেছি, যতটুকু পরিমাণে চাল দিয়েছি ততটুকু পরিমাণে আমি পানিও দিয়েছি এখানে। এখন পানিটা আমি শুকিয়ে একদম দমে রান্না করে ফেলবো বিরিয়ানিটা। দেখেন এই যে বিরিয়ানিতে কিন্তু আলু দিয়েছি সেটা কিন্তু দেখা যাচ্ছে, মাংস এখানে আমি দিয়েছিলাম বেশ ভালোই। আর এই যে আমি দমে রান্না করে ফেলেছি বিরিয়ানিটা, লাস্টে হচ্ছে আমি একটু ঘি আর বেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানিতে লাস্টে কিন্তু ঘি আর বেরেস্তা দিলে এটার ফ্লেভারটাই অন্যরকম আসে আর খেতেও বেশ মজা হয়। তো এই তো বিরিয়ানির এটা ছিল ফাইনাল লুক। সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল, আর আমার কাছেও খেয়েও অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন।